হ্যালো বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন খাওয়ার ভিডিও নিয়ে। খাওয়ার তো বলতেই পারো, নতুন একটা রেসিপি। সেই রেসিপিটা কি বলো তো, আমাদের কাছে কিন্তু পুরনো রেসিপি, তোমরা যারা জানো না তাদের কাছে নতুন হতেই পারে। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখে নাও কি করছি আমি এটাতে। তো দেখো, আজকে মাটির উনানে রান্না হচ্ছে, কিন্তু কড়াইয়ে একটু জল দিয়ে রসুন থেতো করা, লঙ্কা কাটা আর একটু সোডা দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নিচ্ছি। কিন্তু হয়তো অনেকেই বুঝতেই পেরেছো কী রান্না হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ বলবো তোমাদেরকে, দাঁড়াও। এই যে দেখতেই পাচ্ছ, শোলা কচুগুলো কাটা রয়েছে আর তার সাথে কাঁঠালের বীজও দেওয়া রয়েছে। তো এটাকে কিন্তু ভালো করে ওই সোডা, লঙ্কা, রসুনের সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন কিন্তু উনানে জাল দেওয়া হচ্ছে। আজকে কিন্তু মাটির উনানে রান্না হচ্ছে, ভীষণ টেস্টি হবে খাবারটা কিন্তু। হ্যাঁ, অনেকেই হয়তো বুঝতেই পেরে গেছো কী রান্না করছি। আমরা কিন্তু আজকে রান্না করছি হচ্ছে ছ্যাঁকা। ছ্যাঁকা তো তোমরা অনেকেই জানো, তাই না? তো এটা কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি, আমাদের মধ্যে আমরা খাই। আমার তো ভীষণ পছন্দ লাগে। তো কাঁঠালের বীজটা দেওয়াতে আমার আরও বেশি ভালো লেগেছে। আর সত্যি কথা কি বলো তো বন্ধুরা, আমার কাঁঠালের বীজ তো আগাগোড়াই খেতে ভীষণ ভালো লাগে। মা যখন এটা দিয়েছে না, আমার তো মানে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিলাম আমি। তো তোমাদেরকে সেটাই শেয়ার করছি যে দেখো, এইভাবে রান্না করবে, ভীষণ খেতে টেস্ট লাগে কিন্তু। আর কারা কারা এটা খেতে ভালোবাসো কমেন্টস করবে কিন্তু। তো দেখো, আজকে কিন্তু সম্পূর্ণ রান্নাটা মাই করেছে। বাড়িতে গেলে এসব রান্না হবে না তা কি কখনো হয় বলো? তো এই যে দেখো, তারপরে ভালো করে ওটাকে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু ভাতের মাড়টা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ভাতের মাড় দিয়েই রান্না করতে হয়, তাহলে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। তো ভাতের মাড়টা ভাত যখন রান্না করা হয়েছিল, তখনই ভাতের মাড়টা আমরা রেখে দিয়েছিলাম। তো এই যে দেখো, এখন ভাতের মাড়টা দেওয়া হয়ে গেল। এখন এটা ভালো করে ফুটবে, তারপরে লবণ দিয়ে দেওয়া হবে। আর আরেকটা জিনিসও তোমরা দিতে পারো, আবার নাও দিতে পারো। এটা হলো সেই জিনিসটা, কি বলো তো, এটা হলো শুটকি মাছের যে মাথাগুলো রয়েছে, সেটা হচ্ছে তোমার হালকা একটু মানে গরমের মধ্যে ভেজে নিয়ে তারপরে হচ্ছে তোমার সেটাকে শিলনোড়ায় বেটে নিয়ে গুঁড়া করে পাথরটা ফেলে দিয়ে সেই গুঁড়াটা কিন্তু এতে দেওয়া হয়েছে। ভীষণ টেস্টি একটা খাবার, ভীষণ পাগল, মানে আমি তো জাস্ট পাগল হয়ে গেছি আজকের এই মানে ছ্যাঁকাটা খেয়ে। সত্যি কথা বলতে, এই ছ্যাঁকাটা আমি আগে কোনো দিনও খাইনি। মানে এই যে শোলা কচু কাঁঠালের বীজ দিয়ে কোনো দিনও খাইনি, আজকে ফার্স্ট টাইম খেলাম। তা মাটির উনানে বানানো, মায়ের হাতের রান্না, ভীষণ টেস্টি একটা খাবার, মানে ভীষণ পাগল করা খাবার। মানে আমি তো জাস্ট পাগল হয়ে গেছিলাম, খাচ্ছিলাম আর মাকে বারবার বলছি, মা আজকে কিন্তু খেতে ভীষণ ভালো লাগলো। আর সব কটা কাঁঠালের বীজ কিন্তু আমি খেয়েছি, আমার ভীষণ ভালো লাগে কাঁঠালের বীজ খেতে। তো যাই হোক, রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ এরকম ছ্যাঁকা রান্না, অবশ্যই কিন্তু তোমরা বলবে। আর তোমাদেরকে আজকে শিখিয়েও দিলাম, তো কেমন করে রান্না করতে হবে তোমরা একটু ভালো করে দেখে নিও, তাহলেই হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগলো দেখে তোমাদের।